তো আমরা নত্যবিধান আলোচনা করব। তাহলে মাতৃভাষা বইয়ের আমরা প্রথম ৬৭ নম্বর পৃষ্ঠাটা আলোচনা করতেছি। চমৎকার একটি বই, আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে সাজানো, মুখস্থ না করে যেন কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারেন। তাহলে নত্যবিধান দেখেন, নত্যবিধানে আমরা সংজ্ঞা দিয়েছি যে তৎসম শব্দে নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। তাহলে নত্যবিধান কী জিনিস? নত্যবিধান হচ্ছে তৎসম শব্দ হতে হবে, তৎসম শব্দে নয়ের সঠিক ব্যবহারকে। অর্থাৎ আমরা জানি ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে দন্তন্য যেটা পূর্ণমাত্রা, আর মূর্ধান্য যেটা সেটা হচ্ছে অর্ধমাত্রা। তাহলে নত্যবিধানে আমরা কি শিখতেছি? মূর্ধান্য এর ব্যবহার শিখতেছি, দন্তান্নর ব্যবহার আমরা শিখবো না। অর্থাৎ নত্যবিধানে কোন কোন শব্দে মূর্ধান্য ব্যবহার হবে সেটার ব্যবহার শেখাবে, অতটা অবশ্যই তৎসম হতে হবে। তাহলে তৎসম শব্দে মূর্ধান্য এর সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করতে চাই না। তাহলে কিভাবে শিখতে চাই? আমরা চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে চাই। চমৎকার কৌশলটা কি? চমৎকার কৌশলটা হচ্ছে যে দেখুন, আমরা নত্য এর তয়বকে যদি ভাঙি তাহলে আমরা কি পাই? তাহলে নয়ের তয়বকে যদি আমরা ভাঙি তাহলে ত পাচ্ছি প্লাস কি ব পাচ্ছি, ত পাচ্ছি আর প্লাস কি ব পাচ্ছি। এই ত দিয়ে আমরা লিখলাম তৎসম, ত দিয়ে তৎসম। আর শব্দ বানানে আমরা দেখতেছি যে শব্দ বানানে ব রয়েছে। তাহলে নত্য বানানে আমরা কি পাইলাম? ত দিয়ে তৎসম পাইলাম আর ব দিয়ে আমরা শব্দ লিখলাম। তাহলে আমাদের কিন্তু তৎসম শব্দের নয়ের ব্যবহারকে যে নত্যবিধান বলে সেটা আমাদের মুখস্থ করতে হইলো না, আমরা কিন্তু দেখে দেখে পড়তে পারলাম যে ন এর ব্যবহার। তাহলে ন এর ব্যবহার কোন ধরনের শব্দে প্রযোজ্য হবে? তৎসম শব্দে প্রযোজ্য হবে। আমরা ত এবং ব, এই ত থেকে তৎসম আর ব থেকে আমরা শব্দ লিখলাম। চমৎকার টেকনিক দিয়ে আমরা নত্যবিধানের সংজ্ঞাটা মুখস্থ না করে কৌশলের মাধ্যমে শিখলাম। তাহলে মনে রাখার সহজ উপায় শিখে ফেললাম। তাহলে আমরা এখন নত্যবিধান কাকে বলে এটা দেখলেই আমরা বুঝতে পাবো যে নত্যবিধান কিচ্ছু না। নত্যবিধানে ত আছে, ত দিয়ে আছে তৎসম আর ব দিয়ে আছে শব্দ, অর্থাৎ তৎসম শব্দের নয়ের ব্যবহার হয়। তাহলে পরীক্ষা যদি আসে নত্যবিধান কোন ধরনের শব্দে প্রযোজ্য? তৎসম ধরনের তৎসম শব্দে প্রযোজ্য। কোন ধরনের শব্দে প্রযোজ্য নয়? তৎসম ব্যতীত অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি যে আছে সেগুলো শব্দে নয়ের ব্যবহার প্রযোজ্য নয়। তাহলে দুইটা আমরা এখান থেকে কৌশল শিখে ফেললাম। তাহলে আমরা জানি শব্দ 5 প্রকার, একটা হচ্ছে তৎসম, আর হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি এবং অর্ধ তৎসম। তাহলে এইগুলো হচ্ছে অতৎসম। তাহলে তৎসম ব্যতীত যদি যখন আমরা বলবো তখন বুঝতে হবে অতৎসম হচ্ছে তদ্ভবকে আমরা বুঝি, দেশিকে বুঝি, বিদেশিকে বুঝি এবং অর্ধ তৎসমকে বুঝি। তাহলে টোটাল বিষয়টা দাঁড়াইলো কি? বিষয় দাঁড়াইলো যে নত্যবিধান কোন ধরনের শব্দে প্রযোজ্য? তাহলে তৎসম শব্দে প্রযোজ্য। নত্যবিধান কোন ধরনের শব্দে প্রযোজ্য নয়? অতৎসম শব্দে প্রযোজ্য নয়। অতৎসম বলতে আমরা কি বুঝি? আমরা 4 ধরনের যে শব্দ আছে সেগুলোকে বুঝি, তদ্ভব, দেশি, বিদেশি এবং অর্ধ তৎসম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা প্রশ্নের সমাধানে আসি। দেখুন, এই যে 24তম একটা বিসিএস প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে। প্রশ্নটা আসছে যে নত্যবিধি সাধারণত কোন ধরনের শব্দে প্রযোজ্য? খুব চমৎকার প্রশ্ন। আমরা শিখে ফেলছি যে নত্য বানানে আমরা দেখছি যে ত দিয়ে আমরা কি তৎসম পাইলাম আর ব দিয়ে আমরা শব্দ লিখছি। তো আমরা এখান থেকে বুঝে ফেলছি যে তৎসম শব্দে নয়ের ব্যবহারকে নত্যবিধান বলে। তাহলে আমাদের এই প্রশ্নে বুঝতে অসুবিধা হইল না যে নত্যবিধি সাধারণত কোন ধরনের শব্দে প্রযোজ্য। তাহলে 100% তৎসম শব্দে প্রযোজ্য। তারপরে একটা পরীক্ষা আসছে, দেখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীন ঢাকা সেনানিবাসের জুনিয়র শিক্ষক পরীক্ষা আসছে 2021 সালে। যে নত্যবিধান কি সংজ্ঞা চাইছে। তাহলে আমাদের এটাও আমরা জেনে ফেলছি। নত্যবিধান আমরা জানি ত দিয়ে কি তৎসম, ব দিয়ে আমরা শব্দ লিখছি। তাহলে ত দিয়ে তৎসম, ব দিয়ে শব্দ। তাহলে তৎসম শব্দে মূর্ধন্য এর সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৎসম শব্দের রীতি দেওয়া আছে অপশনে। তার মানে এটা রাইট, এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে একটা কৌশল দিয়ে দেখেন আমরা দুইটা প্রশ্নের সমাধান করে ফেললাম। তারপর বলছি কি নত্যবিধান ও সত্যবিধি প্রযোজ্য কোন শব্দে? তাহলে ন যেখানে যেখানে ব্যবহার হয়, স সেখানে সেখানে ব্যবহার হয়। যেহেতু ন তৎসম শব্দে প্রযোজ্য সেহেতু সত্যবিধানও কি সত্যবিধানও তৎসম শব্দে প্রযোজ্য। তাহলে নয়ও যেহেতু তৎসম শব্দে প্রযোজ্য তাহলে সও তৎসম শব্দে প্রযোজ্য, তার মানে তৎসম। আবার একই প্রশ্ন আসছে 21তম বিশেষ পরীক্ষায়, নত্যবিধান সত্যবিধান কোন শ্রেণীর শব্দে প্রযোজ্য? ওই একই তৎসম শব্দে প্রযোজ্য। তাহলে আমরা 4টা প্রশ্নের সমাধান করলাম। কৌশলটা কি ছিল? কৌশলটা ছিল আমাদের ন তয়ব, ত দিয়ে আমরা লিখছি তৎসম আর ব দিয়ে লিখছি শব্দ, অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্য এর সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। এই কৌশলটার সাহায্যে আমরা 4টা প্রশ্নের সমাধান করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।